মহাকাশ নামটি শুনলেই আমাদের মনের পর্দায় কি ভেসে ওঠে? নিস্তব্ধ, শীতল, অনন্ত শূন্যতা। কোটি কোটি নক্ষত্র, গ্রহ, গ্যালাক্সির এক বিশাল জগৎ যা চলে এক অপার্থিব নীরবতায়। আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি মহাকাশে কোনো শব্দ হয় না, কারণ শব্দ চলাচলের জন্য কোনো মাধ্যম নেই। এটি একটি ভ্যাকুয়াম বা শূন্যস্থান। কিন্তু যদি আমি বলি এই ধারণাটি পুরোপুরি সত্যি নয়, যদি আমি বলি এই অনন্ত নীরবতার মাঝেও লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সুন্দর সিম্ফনি, আর সেই সিম্ফনির সবচেয়ে গভীর, সবচেয়ে গা ছমছমে সুরটি ভেসে আসছে মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বস্তু, একটি ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর থেকে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। নাসা সম্প্রতি এমন এক শব্দ রেকর্ড এবং প্রকাশ করেছে যা ২৫০ মিলিয়ন আলোকবর্ষ দূরের এক সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের গান বা গর্জন। এই শব্দটি এতটাই গভীর এবং আদিম যে তা আমাদের মহাবিশ্ব সম্পর্কে সমস্ত ধারণাকে নাড়িয়ে দিয়েছে। এটি কোনো কল্পবিজ্ঞানের গল্প নয়, এটি বাস্তব। আজকের এই ভিডিওতে আমরা এই মহাজাগতিক রহস্যের গভীরে ডুব দেব। কিভাবে বিজ্ঞানীরা এই অসম্ভবকে সম্ভব করলেন, মহাকাশের শূন্যতায় শব্দ তৈরি হওয়া এবং চলাচল করা কিভাবে সম্ভব, সেই ভয়ঙ্কর শব্দটি শুনতে ঠিক কেমন, এবং এই আবিষ্কার মহাবিশ্ব সম্পর্কে আমাদের কি নতুন জ্ঞান দিচ্ছে। চলুন শুরু করা যাক এক মহাজাগতিক শ্রুতিমধুর কিন্তু ভয়ঙ্কর সফর। এই অবিশ্বাস্য গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে নাসার চন্দ্রা এক্স-রে অবজারভেটরি। এটি হাবল স্পেস টেলিস্কোপের মতোই শক্তিশালী এক মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র, কিন্তু এর বিশেষত্ব হল এটি মহাবিশ্বের দৃশ্যমান আলো দেখে না। এর চোখ দিয়ে সে দেখে এক্স-রে বা রঞ্জন রশ্মি। মহাবিশ্বের সবচেয়ে উত্তপ্ত এবং শক্তিশালী ঘটনাগুলো, যেমন নক্ষত্রের বিস্ফোরণ, গ্যালাক্সির সংঘর্ষ এবং ব্ল্যাক হোলের কার্যকলাপ থেকে এই এক্স-রে নির্গত হয়। ২০০৩ সালে একদল বিজ্ঞানী চন্দ্রা অবজারভেটরি ব্যবহার করে পৃথিবী থেকে প্রায় ২৫০ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত পার্সিয়াস গ্যালাক্সি ক্লাস্টার পর্যবেক্ষণ করছিলেন। গ্যালাক্সি ক্লাস্টার হল শত শত বা হাজার হাজার গ্যালাক্সির এক বিশাল সমাবেশ যা মহাকর্ষের টানে একসাথে বাঁধা থাকে। আর এই বিশাল সমাবেশের ঠিক কেন্দ্রে রয়েছে এক সুপারম্যাসিভ বা অতি বিশাল কৃষ্ণ গহ্বর। চন্দ্রা থেকে পাওয়া ডেটা বিশ্লেষণ করতে গিয়ে বিজ্ঞানীরা এক অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। তারা দেখলেন গ্যালাক্সি ক্লাস্টারের কেন্দ্রে থাকা গরম গ্যাসের মধ্যে বিশাল বিশাল তরঙ্গের মতো ঢেউ বা রিপল ছড়িয়ে পড়ছে। এই ঢেউগুলো অনেকটা পুকুরের শান্ত জলে ঢিল ঝুললে যেমন বৃত্তাকার তরঙ্গ তৈরি হয়, ঠিক তেমনই। বিজ্ঞানীরা বুঝতে পারলেন এই তরঙ্গগুলো কোনো সাধারণ ঘটনা নয়, এর উৎস হল কেন্দ্রের সেই দানবীয় ব্ল্যাক হোল। তারা যা দেখছিলেন তা ছিল আক্ষরিক অর্থেই শব্দ তরঙ্গ। তারা মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বস্তুর হৃৎস্পন্দন দেখছিলেন। এই পর্যায়ে এসে আপনার মনে সবচেয়ে বড় প্রশ্নটি আসা স্বাভাবিক। মহাকাশ তো শূন্য, তাহলে সেখানে শব্দ তরঙ্গ তৈরি হলো কিভাবে? এই প্রশ্নের উত্তর বোঝার জন্য আমাদের আগে জানতে হবে শব্দ আসলে কি। শব্দ হলো এক ধরনের শক্তি যা কম্পনের মাধ্যমে কোনো মাধ্যমের কণাগুলোকে আন্দোলিত করে এগিয়ে যায়। যেমন পৃথিবীতে আমরা যখন কথা বলি তখন আমাদের স্বরযন্ত্রের কম্পন বায়ুর কণাগুলোকে সংকুচিত ও প্রসারিত করে, আর সেই ঢেউ আমাদের কানে এসে পৌঁছালে আমরা শব্দ শুনতে পাই। অর্থাৎ শব্দ চলাচলের জন্য একটি মাধ্যম, যেমন বাতাস, জল বা কঠিন পদার্থ অত্যাবশ্যক। মহাকাশের বেশিরভাগ অংশই যেহেতু প্রায় নিখুঁত শূন্য, তাই সেখানে শব্দ চলাচল করতে পারে না। কিন্তু এখানেই আসল চমক। গ্যালাক্সি ক্লাস্টারগুলো নিখুঁত শূন্য নয়। এই বিশাল স্থানগুলো কোটি কোটি ডিগ্রি তাপমাত্রার পাতলা গ্যাসে পূর্ণ থাকে, যাকে বলে ইন্ট্রা ক্লাস্টার মিডিয়াম। এই গ্যাস এতটাই গরম যে এর অণু পরমাণুগুলো আয়নে পরিণত হয়, তাই একে প্লাজমাও বলা হয়। যদিও এই গ্যাস পৃথিবীর বাতাসের চেয়ে ট্রিলিয়ন গুণ পাতলা, তবুও এটি শব্দ তরঙ্গ বহন করার জন্য যথেষ্ট ঘন। এখন কল্পনা করুন পার্সিয়াস গ্যালাক্সি ক্লাস্টারের কথা। এর কেন্দ্রে থাকা ব্ল্যাক হোলটি ক্রমাগত তার চারপাশ থেকে গ্যাস ও নক্ষত্র গিলে খাচ্ছে এবং মাঝে মাঝে বিপুল পরিমাণ শক্তি ও কণার স্রোত বা জেট মহাকাশে ছুঁড়ে দিচ্ছে। ব্ল্যাক হোলের এই প্রবল কার্যকলাপ তার চারপাশের ওই গরম গ্যাসের বিশাল সমুদ্রকে প্রচণ্ড বল প্রয়োগে ধাক্কা দেয়। এই ধাক্কার ফলেই তৈরি হয় বিশাল চাপের তরঙ্গ
বা শব্দ তরঙ্গ, যা গ্যাসের মধ্যে দিয়ে ঘন্টায় কয়েক লক্ষ কিলোমিটার বেগে ছড়িয়ে পড়ে। চন্দ্রা অবজারভেটরি এক্স-রের মাধ্যমে গ্যাসের ঘনত্বের এই পরিবর্তনকেই তরঙ্গের আকারে দেখতে পেয়েছিল। সুতরাং আমরা যা শুনছি তা কানের মাধ্যমে শোনা শব্দ নয়, বরং চোখের মাধ্যমে দেখা শব্দ। বিজ্ঞানীরা ডেটাকে শব্দে রূপান্তরিত করেছেন। এই প্রক্রিয়াকে বলে সনিফিকেশন। বিজ্ঞানীরা যখন এই শব্দ তরঙ্গ আবিষ্কার করলেন, তারা এর কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি পরিমাপ করলেন। আর তখনই তারা বুঝতে পারলেন কেন আমরা এই শব্দ সরাসরি শুনতে পাই না। এমনকি যদি আমাদের কান মহাকাশে কাজ করত, তাহলেও পারতাম না। এই শব্দের কম্পাঙ্ক অবিশ্বাস্যভাবে নিচু। এটি আমাদের পরিচিত পিয়ানোর মিডল সি নোটের চেয়েও প্রায় 57 অক্টেভ নিচে। মানুষের কান সাধারণত 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত শব্দ শুনতে পায়, কিন্তু এই ব্ল্যাক হোলের শব্দের কম্পাঙ্ক এতটাই কম যে এর একটি পূর্ণাঙ্গ কম্পন সম্পন্ন হতেই প্রায় 1 কোটি বছর সময় লাগে। এটি মহাবিশ্বের রেকর্ড করা সবচেয়ে গভীর নোট। তাহলে নাসা যে শব্দটি প্রকাশ করেছে সেটি কি? এখানেই সনিফিকেশন প্রক্রিয়ার জাদু। বিজ্ঞানীরা মূল ডেটার কম্পাঙ্ককে কয়েক কোয়াড্রিলিয়ন গুণ, অর্থাৎ 1-এর পরে 15টি শূন্য বাড়িয়ে দিয়েছেন। তারা এই মহাজাগতিক নোটকে 57 এবং 58 অক্টের উপরে তুলে এনেছেন, যাতে এটি মানুষের শ্রাব্যতার সীমার মধ্যে আসে। এর ফলে আমরা সেই আদিম মহাজাগতিক গর্জনের একটি ধারণা পেতে পারি। শুনলেন? এই সেই গা ছমছমে শব্দ। এটি কোনো যন্ত্রের তৈরি শব্দ নয়, এটি 250 মিলিয়ন বছর আগের এক ব্ল্যাক হোলের কার্যকলাপের প্রতিধ্বনি, যা অবশেষে আমাদের কাছে পৌঁছেছে। এই শব্দটি শুনলে মনে হয় যেন কোনো প্রাচীন দানব গভীর ঘুমে শ্বাস-প্রশ্বাস নিচ্ছে। এটি একই সাথে ভয়ঙ্কর, সুন্দর এবং বিস্ময়কর। এটি আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্বের বিশালতার কাছে আমরা কতটা ক্ষুদ্র। ব্ল্যাক হোলের এই গান শুধু একটি আকর্ষণীয় বা ভুতুড়ে শব্দ নয়, এই আবিষ্কারটি মহাবিশ্বের কিছু বড় রহস্য সমাধানে বিজ্ঞানীদের সাহায্য করছে। এর মধ্যে অন্যতম হল দ্য কুলিং ফ্লো প্রবলেম। বহু বছর ধরে বিজ্ঞানীরা একটি ধাঁধার মধ্যে ছিলেন। তত্ত্ব অনুযায়ী গ্যালাক্সি ক্লাস্টারের কেন্দ্রে থাকা গরম গ্যাস ধীরে ধীরে শক্তি হারিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার কথা, এবং এর ফলে সেখানে প্রচুর নতুন নক্ষত্র তৈরি হওয়ার কথা। কিন্তু বাস্তবে দেখা যায় গ্যাসগুলো প্রত্যাশার থেকে অনেক বেশি গরম থাকে এবং নক্ষত্র তৈরির হারও অনেক কম। প্রশ্ন ছিল, এই গ্যাসকে ঠান্ডা হতে থেকে আটকাচ্ছে কোন শক্তি? ব্ল্যাক হোলের এই শব্দ আবিষ্কার সেই রহস্যের সমাধান দিয়েছে। বিজ্ঞানীরা এখন বুঝতে পারছেন ব্ল্যাক হোল থেকে নির্গত এই বিশাল শব্দ তরঙ্গগুলো ক্রমাগত গ্যাসের মধ্যে দিয়ে শক্তি সঞ্চালন করে। এই শক্তি গ্যাসকে অতিরিক্ত ঠান্ডা হতে দেয় না। অর্থাৎ ব্ল্যাক হোল তার গানের মাধ্যমে পুরো গ্যালাক্সি ক্লাস্টারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করছে। এটি মহাবিশ্বের সবচেয়ে বড় থার্মোস্ট্যাটের মতো কাজ করছে। এই আবিষ্কার প্রমাণ করে যে ব্ল্যাক হোল শুধু ধ্বংসের প্রতীক নয়, তারা তাদের পরিবেশের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তারা তাদের গ্যালাক্সির গঠন, বিবর্তন এবং ভাগ্য নির্ধারণে এক বিশাল ভূমিকা পালন করে। এটি অ্যাস্ট্রোফিজিক্স বা জ্যোতির্পদার্থবিদ্যায় এক নতুন দিগন্ত খুলে দিয়েছে, যেখানে বিজ্ঞানীরা মহাবিশ্বকে বোঝার জন্য শুধু আলো নয়, শব্দকেও ব্যবহার করতে শুরু করেছেন। পার্সিয়াস গ্যালাক্সি ক্লাস্টারের ব্ল্যাক হোলটি একা নয়। বিজ্ঞানীরা বিশ্বাস করেন মহাবিশ্বের প্রায় প্রতিটি বড় গ্যালাক্সির কেন্দ্রেই এমন দানবীয় ব্ল্যাক হোল রয়েছে, এবং তারাও হয়তো তাদের নিজস্ব মহাজাগতিক সিম্ফনি তৈরি করছে। হয়তো এক এক ব্ল্যাক হোলের গান এক এক রকম, কোনোটি গভীর, কোনোটি তীব্র। ব্ল্যাক হোলের এই শব্দ আমাদের একটি গভীর সত্যের মুখোমুখি করে। মহাবিশ্ব নীরব নয়, বরং এটি শব্দে, কম্পনে এবং সঙ্গীতে পরিপূর্ণ। আমরা এতদিন ভুল যন্ত্র দিয়ে শোনার চেষ্টা করছিলাম। আমাদের কান হয়তো এই মহাজাগতিক ঐকতান শোনার জন্য তৈরি হয়নি,
কিন্তু আমাদের জ্ঞান এবং প্রযুক্তি সেই সীমাবদ্ধতাকে অতিক্রম করেছে। নাসা শুধু একটি শব্দ প্রকাশ করেনি, তারা আমাদের মহাবিশ্বকে অনুভব করার একটি নতুন ইন্দ্রিয় দিয়েছে। এখন থেকে যখনই আপনি রাতের আকাশের দিকে তাকাবেন, শুধু তারাদের মিটমিটে আলোই দেখবেন না, কল্পনা করার চেষ্টা করবেন সেই অসীম শূন্যতার গভীরে বেজে চলা আদিম সুরের কথা, সেই সুর যা এক ব্ল্যাক হোলের দানবীয় হৃৎস্পন্দন, সেই সুর যা আমাদের অস্তিত্বের চেয়েও প্রাচীন।